বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়মিত আমাদের এসপি হসপিটালের স্বাস্থ্য টিপস নিয়ে আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হেলথ টিপস, যেটা হচ্ছে পিএলআইডি ব্যথা কেন কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে। দেখেন, প্রথমে আমাদের বুঝতে হবে যে পিএলআইডি কী। তার আগে আপনি কি পিএলআইডি রোগে ভুগছেন? তাহলে এই স্বাস্থ্য টিপসটা আপনার জন্য। আপনি অনেক ঔষধ খাচ্ছেন, ইনজেকশন নিচ্ছেন, কিন্তু সমাধান পাচ্ছেন না। ডিয়ার ভিউয়ার্স, পিএলআইডি হচ্ছে যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলি বসানো থাকে, প্রতি দুটো হাড়ের মাঝে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। এই ডিস্কের ভিতরে থাকে জেলি লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস। এটা অনেক সময় এটা বালজিং হয়ে অথবা এক্সট্রুশন হয়ে অথবা প্রট্রুশন হয়ে এটা ডিস্ক থেকে সরে যায়। এটি হচ্ছে ডিস্ক প্রোলাপস, যেটাকে অনেক সময় স্লিপ ডিস্কও বলা হয় বা ডিস্ক হার্নিয়েটেডও বলা হয়। এখন কথা হচ্ছে এটা কেন হচ্ছে। এটা অনেক কারণ হতে পারে, যেমন এজ রিলেটেড ডিজেনারেশন। যখন বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় আমাদের যে ডিস্কের যে ডিহাইড্রেশন এটা আস্তে আস্তে কমতে থাকে, এবং স্ট্রাকচার অ্যানোমালিসের জন্য অনেক সময় ডিস্কে যখন প্রেশারাইজড হয়, অনেক সময় ডিস্ক পালস হয়। অনেক সময় ট্রমা ইনজুরির কারণে হতে পারে, যেমন ফল ফ্রম ট্রি, রুফ, অথবা কার অ্যাক্সিডেন্ট, অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্রেন ইনজুরির কারণে হয়, যেমন অনেক সময় বসে কাজ করা বা টুইস্টিং হয়ে কাজ করা, অথবা অনেক সময় স্ট্যান্ডিং অনেকক্ষণ কাজ করা, এতে ডিস্কে কম্প্রেসড হয়, যার জন্য অনেক সময় ডিস্ক প্রোলাপস হতে পারে। এসব যারা ওবেস পার্সনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ডিস্কে এক্সট্রা বা অ্যাডিশনাল কম্প্রেসড পড়ে, যার জন্য অনেক সময় ডিস্ক প্রোলাপস হতে পারে। অনেক সময় যারা স্মোকিং হ্যাবিট আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিস্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হয় না, এই জন্য কিন্তু অনেক সময় ডিস্কের ডিজেনারেশন হয় এবং ডিস্ক প্রোলাপস হতে পারে। এছাড়াও জেনেটিক্যালি কিন্তু হতে পারে। এখন কথা হচ্ছে যে এই ধরনের ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে আসলে করণীয় কী? হ্যাঁ, আগেও বলছি যে আসলে ডিস্ক প্রোলাপসের জন্য একমাত্র এবং পার্মানেন্ট সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি, যেটা আমাদের এসপি হসপিটালে আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি এবং যার সফলতার হার 100%। ডিস্ক প্রোলাপস ইউজুয়ালি কিন্তু আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি ছাড়া অন্য কোনো ট্রিটমেন্টের খুব একটা দরকার হয় না। কারণ হচ্ছে যে ডিস্ক প্রোলাপসের যে প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু বডির যে অটো ইমিউন, এটার মাধ্যমে আসলে হিলিং হয়ে যায়। রেস্টে থেকে যদি ফিজিওথেরাপি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শতভাগ আসলে সমাধান হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে একটা জিনিস লক্ষণীয় যে অনেক সময় হয়তো সার্জারি লাগতে পারে, সেটার পরিমাণ খুবই কম। যদি এমনটি হয়, যেমন যদি এমন হয় যে বাউল ব্লাডার ডিসফাংশন হয়ে যাচ্ছে, সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যাচ্ছে, অথবা কমপ্লিটলি প্যারালাইজড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লাইফ থ্রেডিংয়ের ক্ষেত্রে জাস্ট টু সার্ভাইভ দ্য লাইফ, সেক্ষেত্রে আসলে অনেক সময় লাগতে পারে, তবে সেটার পরিমাণ খুবই নগণ্য। এখন কেন যাচ্ছে এই ডিস্ক প্রোলাপস হলে ব্যথা কেন কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আজকে। দেখেন, যখনই ডিস্কটা বালজিং হচ্ছে, তার পার্শ্ববর্তী যে স্পাইনাল নার্ভ রয়েছে, এই নার্ভকে যখন কম্প্রেস করে, এই নার্ভের যে ডিস্ট্রিবিউশন যে কোমর থেকে পা পর্যন্ত, তার এই পেইনটা কিন্তু রেডিয়েটিং হতে পারে। কারণ তার এই যে আমাদের নার্ভ, স্পাইনাল নার্ভটা রয়েছে, এটা জাস্ট লাইক এ ইলেকট্রিক ওয়্যার, এবং যে কোনো জায়গায় কিন্তু এটার ইম্পালসটা আসলে পেশেন্ট পারসেপশন আসতে পারে। কখনো কখনো পেশেন্ট বলে যে ঝিনঝিন করে, আমরা বলি যে টিংলিং সেন্সেশন। কখনো বলে যে আমাদের এটা অবশ লাগে, আমরা যেটাকে মেডিকেল ভাষায় নামনেস বলি। আবার কখনো কখনো বলে যে খুব ভারী লাগতেছে। অনেক সময় পেশেন্ট বলে যে খুব উইক লাগতেছে, দুর্বল লাগতেছে। এই যে ব্যাপারগুলি, এই ক্ষেত্রে কিন্তু আসলে যেটা হচ্ছে যে নার্ভের যদি কম্প্রেশন থাকে, তাহলে সেটা কোমর থেকে পায়ের দিকে যাবে, কারণ তার ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনের সেন্সেশনটা হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি নার্ভে কম্প্রেশন না হয়, তাহলে লোকালাইজড পেইন হতে পারে। তাহলে যে যখনই দেখা যাবে যে এরকম কোনো পেইন হচ্ছে, সেটা লোকালাইজড হোক অথবা এই ধরনের ডিস্ক প্রোলাপসের কারণে কোমর ব্যথা যদি হয় এবং কোমর ব্যথাটা যদি কোমর থেকে পায়ের দিকে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যেটা এটা নার্ভে কম্প্রেশন আছে এবং কম্প্রেশনের জন্য পেইনটা তার ডিস্ট্রিবিউশন হয়ে যায় কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু লক্ষণীয় যে আমাদের যেটা ফিজিওথেরাপি ভিউয়ার ট্রিটমেন্ট থেকে আমরা করে থাকি, সেটা হলো কারেকশন। অর্থাৎ
এই ধরনের যে সমস্যা, এটাকে আমরা বলি আসলে যে মেকানিক্যাল কজ, এবং মেকানিক্যাল কজের জন্য সমাধান হচ্ছে মেকানিক্যালি কারেকশন করা। এবং আবারও বলছি যে এই ধরনের কোনো যদি ডিস্ক প্রলাপস আপনার কনফার্ম হয়ে থাকে যে ডিস্ক প্রলাপস, তাহলে প্রথম এবং শেষ ট্রিটমেন্টেই বা ভরসাই হচ্ছে একমাত্র ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দিয়ে ডিস্ককে কারেকশন করুন এবং সারা জীবনের জন্য সম্পূর্ণরূপে সুস্থ থাকুন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।